কি বেটা কি রে আশিকে রসুল যে হ্যাঁ ভাবলাম আশিকে রসুলের হ্যাঁ আসলে আশিকে জিলাপি আশিকে হালুয়া প্রকৃত আশিক হলো তারা যারা রসুলের গালিটাকে তাদের পাওনা বুঝিয়ে দিয়ে ফাঁসির রায় নিজের গলায় নিয়ে হাসতে হাসতে আদালত চত্বর ত্যাগ করেছে। মুসলমান কি আশিকের রসুল রসুলের আশিক তো তারাই হবে যারা নিজের জান মাল ছেলে মেয়ে স্ত্রী সন্তান পরিবার ব্যবসা বাণিজ্য সব কিছু ত্যাগ করবে কিন্তু রসুলের গালিদাটাকে ছেড়ে দিবে না। এরা হইলো প্রকৃত আশিকের রসুল। আর আমরা হইলাম জিলাপির আশিক। হ্যাঁ জিলাপি দিলে আসি হালুয়া দিলে আসি ডর শুননি যে যত বড় ডর শুননি সে তত বড় হালুয়া হোক মৃত্যু কথা বলতে না সব জায়গায় মিথ্যারিয়া চলতেছে। তুমি আশিকে রসুল হইলে রসুলের গালিদাতাকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার আগে তোমার লাশ মাটিতে পড়তে পারে না। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির ঘটনা শুনেছেন? ইসমাইল শহীদ যখন উনাকে শিকেরা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলছে নিশ্চিত উনাকে শহীদ করে দিবে, উনি সব দিক থেকে আটকা পড়ে গেছে, মানে এখন উনার একমাত্র শাহাদা পড়ে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির রাগ উনার কষ্টকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য এক শিখ উনার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে। মানে বলেন নাই আপনার কষ্ট তো এমনিও কষ্ট, আপনি কি করে হেরে গেলেন, আবার আপনার সামনে আপনার জানের চেয়ে প্রিয়, আপনার স্ত্রীর চেয়ে প্রিয়, আপনার সন্তানের চেয়ে প্রিয়, দুনিয়ার সব কিছু থেকে প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, তখন আপনার কি অবস্থা হবে? ও গালি দিয়া মনে করছে কি উনার খুব পুরো কষ্ট উনার পরাজয়কে আরো বাড়িয়ে দিবে। ঘৃণিত মোর তুমি মরবা, তোমার সামনে তোমার রাসূলকে আমি গালি দিছি, তুমি আমারে কিচ্ছুই করতে পারবে না। সাথে সাথে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নামে কসম করে বলতেছে, আল্লাহর কসম যতক্ষণ না তোর গর্দান থেকে আমি কল্লা আলাদা না করব ততক্ষণ আমার দেহ যেন মাটিতে না পড়ে। এই কথা বলতে দেরি আর শিকেরা কোপ দিয়ে ওনার কল্লা ফলাইতে দেরি হয় না। কল্লা নাই মুসলমান, কল্লা সারা দেহ নিয়ে প্রায় আধা কিলোমিটার দৌড়াইয়া গিয়া ইসমাইল শহীদ ওই নরাদমকে জাহান্নামে ফেলে এরপরে তিনি পড়ছেন। ইতিহাস পড়ে হুজুর কি বলা আছে না নাই আছে, বড় হুজুর কইছে আছে আছে বেটা আমগরে শিখেছে সম্প্রীতি ভালোবাসা মহাব্বত, ইসলামে কোনো কড়াকড়ি নাই। ও তুই আমার রাসূলের গালি দিবি আর আমি তোরে সুমা দিব, তুমি আমার কোরআনকে লাগতে দিবা আর আমি তোমাকে বাবারে শোনার এবং হইবে না মিথ্যুক। ইসলামে ভালোবাসা মহব্বত যেমনি ভাবে আছে ইসলামে অপারেশনের হুকুম আছে। নবী বলছে আনা নবিয়ুর রাহমাতি, এই উম্মত আমি হইলাম দয়ার নবী। আবার সাথে সাথে বলছে আনা নবিয়ুল মারহামাতি, আমি হইলাম যুদ্ধের নবী। নবী বলছে বইস্তু বিসাইফ, এই মুসলমান আমি তরবারি সহ বের হইছি। তরবারি সহ কি জন্য বের হয়? খালি মাফ করে দিবেন লাই, হ্যাঁ তরবারি সহ এই জন্য বাইরেছে নবী রহমত। কোন মুসলমান অন্যায় করে ফেলছে, ভুল করে ফেলছে, তওবা করছে, মাফ করে দিব। আমার 10 টাকা খেয়ে ফেলছে, 20 টাকা খেয়ে ফেলছে, আমার উপর জুলুম করে ফেলছে, মাফ করে দিব। কিন্তু ইসলাম, মুসলমান, মুসলিম উম্মাহ, আল্লাহ, আল্লাহর কোরআন, রাসূলের ইজ্জতের উপর হামলা হইলে সেখানে মাফ হবে না, সেখানে যা হবে না। এজন্য আনা নবিয়ুল মারহামা আনা নবিয়ুস সাইফ বইস্তু বিসাইফি। রাসূলের দুইটা লোহার পোশাক ছিল যুদ্ধের জন্য। রাসূলের 11টা তরবারি ছিল, জানতেন নিয়ে রাখি কোনদিন? আপনি জানতেন নিয়ে রাখবে? এই দেখেন জানতো না, দায়ী হইলাম আমরা আর হুজুর, আমরা আর আমগো বড় হুজুর, কারণ আমরা বলিনি। রাসূলের 11টা তরবারি ছিল, হুজুর ছিল না? একটা তরবারির নাম ছিল জুলফিকার, 11টা তরবারি ছিল। আর আজকে আমি বাবা আমি বড় হুজুর, আমি কেমনে এই কি বলে এটাকে কি দাড়ি অস্ত্র রাখে জানি অনুমোদিত
লাইসেন্সদারি অস্ত্র নিতে বললেও আমার গায়ে লাগে, না না না, আমি হুজুর মানুষ, আমার কেমনে লাইসেন্সদারি অস্ত্র? তো তুমি যারা আদর্শ বলতেছ, যার নাম বলে ফেনা করতেছ, তিনি তো 11টা তরবারি দেখতেন, কোন সময় তরবারি ছাড়া ঘর থেকে বাইরে হতেন না। এটা রাসূলের সুন্নাত ছিল, খুযু হিজরাকুম, আল্লাহর হুকুম ছিল, এই তোমরা হাতিয়ার সাথে রাখো, তাহলে দেখবা কোন ইমামকে গুম করা তো দূরের কথা, কোন মুসলিম নারীকে দর্শন করা তো দূরের কথা, কোন ইসকন তোমাদের দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতা পাবে না। এই জন্যই আজকে আমরা লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত, আমরা অস্ত্র ছেড়ে দিয়েছি। আল্লাহ বলেছেন রাসূলকে দিয়ে, ইদা ফারাতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লাহ, তোমরা যখন জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, মুসলিম উম্মার দুশমন, ইসলামের দুশমনদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ ছাড়ে দিবা, তখন তোমাদের উপরে আল্লাহ লানত, লাঞ্ছনা, অপদস্থতা চাপিয়ে দিবে। এটাই স্বাভাবিক মুসলমান। এখন বলবেন যে হুজুর আপনি কার লোকে জিহাদ করেন, আমাদের তো এখানে জিহাদ করতে কই নাই, কিন্তু জিহাদকে যখন সন্ত্রাসবাদ বলে গালি দেওয়া হয়, তখন আপনার পদক্ষেপ কি হয়? আপনি তখন কোন অবস্থায় থাকেন? ইসলামে জিহাদ আছে না নাই? ইসলামে জিহাদ থাকবে না থাকবে না? আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে। কুতিবা আলাইকুমুস সিয়াম, যেমন শুনছেন ঠিক একই শব্দে কুতিবা আলাইকুমুল কিতাল, একই সিস্টেমে বর্ণনা করা হয়েছে, ফরজ করা হয়েছে তোমাদের উপরে, জিহাদকে ফরজ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কখনো ফরজে আইন, কখনো ফরজে কিফায়া, কখনো ওয়াজিব, কখনো সুন্নত, এক এক ভূমিতে এক এক রকম হবে, কিন্তু পৃথিবী থেকে জিহাদ কখনো একেবারে বন্ধ হবে। আজকে আমরা লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত, নিগৃহীত, নিষ্পেষিত, নির্যাতিত, বুলণ্ঠিত। এর অন্যতম একটা কারণ, আমরা আল্লাহ প্রদত্ত ফরজ বিধান জিহাদের দায়িত্বকে ছেড়ে দিয়েছি। শুধু ছাড়ি দি নাই, জিহাদের বিরোধিতা যারা করে তাদের সাথে গালে গাল মিলাইয়া, কাঁধে কাঁধ মিলাইয়া, বুকে বুক মিলাইয়া যারা জিহাদের পক্ষে কথা বলে, খেলাফার পক্ষে কথা বলে, শরিয়ার পক্ষে কথা বলে, ইমারার পক্ষে কথা বলে, তাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন ট্যাগ লাগাইতে শুরু করছি, যার কারণে আজকে আল্লাহর গজব, লাঞ্ছনা, অপদস্থতা। তাবলীগের দুই গ্রুপের মারামারি মীমাংসার জন্য যাই আমরা এমপির কাছে, মন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে, সব আমরা হুজুর আলেম ওলামা। বুঝতে হবে মুসলমান, লাঞ্ছনা কত প্রকার ও কি কি বুঝো। যাই হোক, সেটা আমার আজকে সাবজেক্ট না, অন্যদিকে যাব না। আমি কেন মন্তব্য করলাম, আমি কোন অমুসলিমদেরকে, আমার দাদা দিদিদেরকে বলবো, আমার মাইকের আওয়াজ ভালো করে শোনো, আর আপনাদের মুসলমানদেরকে বলবো, যারা যেই গড়া নারী হন, একটু খেয়াল করেন। আমাদের আকীদা বিশ্বাস হলো মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না। তাহলে যে হিন্দুটা, বৌদ্ধটা, উপজাতিটা, আপনার প্রতিবেশী, আপনার খেলার সাথী, আপনার পড়ালেখার সাথী, আপনার সমাজের, একই সমাজের লোক, হিন্দু আর মুসলমান একই সমাজে বসবাস আমরা করি কি করি না? এটা নিষেধ না। এবং হিন্দুদেরকে আপনি দুনিয়াবি পার্থিব সহযোগিতা করা, কোন অমুসলিম বিপদে পড়ে গেছে, অর্থ দেওয়া, তার পাশে দাঁড়ানো, এটা বরং আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রসুলের পক্ষ থেকে হুকুম করা হয়েছে। এই যে ফেনীতে ইয়া হয়েছিল না বন্যা গত 2 বছর, আলহামদুলিল্লাহ আমি কোন বিও আমাদের আপনাদের মাধ্যমে সারা দেশ থেকে, মানুষ থেকে চাঁদা কালেকশন করছি। হ্যাঁ, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি নিজে সশরীরে গিয়ে বাড়িতে বাড়িতে মানুষকে অনুদান দিয়েছি। আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে আছে। যখন ওখানে গিয়েছি, কোন কোন ক্ষেত্রে, কোন কোন গ্রামে আমি মুসলমানের চেয়ে হিন্দু পরিবারকে টাকা বেশি দিচ্ছি। কারণ আমি গিয়ে দেখছি মুসলমান পরিবারের শুধু পাকঘর পুকুরে পড়ে গেছে, আর হিন্দু পরিবারের পুরা থাকার ঘর মাটির সাথে মিশে গেছে। তো আমি ওই মুসলমানদের দিছি 5,000, আর এই হিন্দু পরিবারের দিছি 10,000। নাইলে আপনারা জান আমার লোক, আমি দেখাম যে এলাকায় আমি দিছি। এগুলো নিষেধ না, তাদের সাথে আমাদের সামাজিকতা নিষেধ না, কিন্তু তাদের কুফর শিরিককে আমরা প্রকাশ্যে এটার পক্ষে, তাদেরকে আরো বেশি শিরিক করার, উদ্বুদ্ধ করার সুযোগ নাই।
এই কাজ করা যাবে? কথা বুঝতেছেন? আপনি করেন, ওনার সাথে আপনি সুসম্পর্ক রাখেন। আরে শোনেন, আল্লাহ বলছে তুমি যদি হক দিন পৌঁছাও তাহলে সে তোমার অন্তরঙ্গ বন্ধু হবে। আর বলছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তবু এমপি মন্ত্রীরা শোনো শোনো, তুমি মনে করছো মন্দিরে গিয়া মালা লইলে আর হিন্দুদের ধর্মীয় আইকন, ধর্মীয় প্রতীক উত্তরণী গলায় দিলে আর হিন্দু মহিলাদের ড্যান্স দেখলে তুমি মনে করছো তারা তোমারে ভোট দিবে, তোমার উপর সন্তুষ্ট হবে? আল্লাহ কয়, আল্লাহর কথা শুনেন, আল্লাহ কয় ওয়ালান, ইম্পসিবল, হারগিজ নেহি হো সকতা রে বান্দা, কোশ্চিন কালেও সম্ভব না। কোন কাফের মুশরিক বেঈমান কোন মুসলমানের উপরে ততদিন সন্তুষ্ট হবে না যতদিন না মুসলমানরা তাদের ধর্ম গ্রহণ করবে। সুতরাং তুমি ধোঁকা খাইছো, বোকা হইছো, ভোটও পাইবা না, ইমানও হারাইছো। খসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও শেষ, আখিরাত তো বতরিকা ওলা শেষ। কারণ তুমি শিরিকের পক্ষে গেছো, শিরিকের কল্যাণ কামনা করছো, শিরিক করার জন্য উদ্বুদ্ধ করছো। ইন্না লিল্লাহ। আল্লাহ বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই আমার বান্দা বান্দীরা, তোমরা আল্লাহর নেক কাজে মানুষকে কি করো? সহযোগিতা করো। অসৎ কাজে, নাফরমানির কাজে সহযোগিতা করিও না। শিরিক করা সৎ কাজ না, অসৎ কাজ, সবচেয়ে নিকৃষ্ট কাজ। আপনি বলবেন এটা তাদের ধর্ম, ওকে, তাদের ধর্ম তারা পালন করবে। আপনি কেন বলবেন বুক ফুলাইয়া পালন করেন? আপনি কেন তাদের মন্দিরে গিয়ে, পেগুড়ায় গিয়ে, তাদের শিরিকের মণ্ডপে গিয়ে আপনি কেন নারী পুরুষের ড্যান্স দেখবেন? আপনি তো মুসলমান, আপনি তো ওদের আকীদায় বিশ্বাসী না। হ্যাঁ, আপনি এমপি হয়েছেন, আপনি বলতে বাবুরে দেখ আমার ধর্ম আছে, সমাজ আছে, আমি তোদের ওখানে যেতে পারবো না, তোরা তোদের কাছে, যেহেতু আমি এমপি, যেহেতু আমি চেয়ারম্যান, যেহেতু আমি মেম্বার, যেহেতু আমি রাষ্ট্রপ্রধান, আমার দায়িত্ব হিসেবে তোদের অন্যান্য জায়গায় আমি যেরকম বাধ্যতামূলক রাষ্ট্রীয় আইনে দিতে হয় তোদের এখানেও আমি দিলাম, কিন্তু তোদের এটাকে আমি বিশ্বাস, এটা পরিষ্কার করতে হবে তো। আচ্ছা দান, এটা করলেন না তো অন্তত আপনি না মানবতাবাদী। তো প্রকৃত মানবতাবাদীকে আপনি দেখতেছেন এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম গুলো, এরা ঈমান ছাড়া কুফর এবং শিরিকের উপরে মৃত্যুবরণ করে চিরস্থায়ী জাহান্নামের দিকে যাচ্ছে। তাহলে আপনার মানবতা, আপনার হিউম্যানিটি আপনাকে কিসের অনুভূতি দিতেছে? আপনাকে কোন দিকে উদ্বুদ্ধ করতেছে? এদেরকে কি জাহান্নাম থেকে বাঁচানো সবচেয়ে বড় মানবতা নয়? যে লোক ঈমান ছাড়া মৃত্যুবরণ করে সে কি কোনোদিন জান্নাতে যাবে? আয় অমুসলিম দাদা দিদিরা, মাইকের আওয়াজ যদি শোনা, তোমাদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া আমাদের মুসলমানদের দায়িত্ব। আমাদের কাছ থেকে ইসলামের দাওয়াত পাওয়া তোমাদের অধিকার। গ্রহণ করবা কি করবা না সেটা কার হাতে? আমরা কাউকে জোর করে মুসলমান বানাবো না। জোর করে মুসলমান বানানো আমাদের দায়িত্ব না। আমাদের কাজ হলো নিজেদের ঈমান, ইসলামকে, আকীদাকে সেভ করে সেটাকে জমিনে বাস্তবায়ন করা, আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহকে, সাথে সাথে অমুসলিমকেও ইসলামের দাওয়াত দেওয়া। ও হিন্দু দাদা দিদিরা শোনো, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ও হিন্দু দাদা দিদিরা, আমি তোমাদের নিকটের মালিকের পক্ষ থেকে বাণী পৌঁছাইতে আসছি এবং আমি তোমাদের কল্যাণকামী, তোমাদেরকে সদুপদেশ দানকারী। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ও হিন্দুরা, আমি আল্লাহর পক্ষ থেকে যে বিষয় জানি সে বিষয় তোমাদেরকে জানাতে আসছি। আমি তোমাদের প্রকৃত হিতাকাঙ্ক্ষী, আমি প্রকৃত মানবতাবাদী। ওই এমপি মন্ত্রীরা মানবতাবাদী না, ওনারা হলেন ভোটবাদী। ভোট দেওয়ার পরে কোনো কোনো এমপি মন্ত্রী জীবনে তোমার এলাকায় নাও আসতে পারে, তোমার খবর নাও নিতে পারে, এমন ঘটনা আছে না নাই? কিন্তু আমি তোমাকে একটা ভোটও চাই না, তোমার কাছে একটা নোটও চাই না, কিন্তু তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। এটা আমার ইমানি দায়িত্ব। পুরা মুসলিম উম্মার পক্ষ থেকে আমি এই এলাকার অমুসলিমদেরকে, আসেন এই এলাকার অমুসলিম যদি থেকে থাকেন, মাইকের আওয়াজ শুনবেন, আপনাদেরকে দাওয়াত পৌঁছানো আমাদের দায়িত্ব। এটা আল্লাহ বলেছে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। এই নবী, আপনি বলেন এটা আমার রাস্তা, আমি মানুষকে একত্ববাদের দিকে আহ্বান করি, এক আল্লাহর দিকে আহ্বান করি, জেনে বুঝে। ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে
যাবে না। এটা আমি ভালো করে জানছি, আমার ইয়াকিন, আমার বিশ্বাস, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এটাই। এই জন্য আমি অমুসলিমদেরকেও দাওয়াত দিই। অমুসলিমদের যারা আমার অনুসরণের দাবি করবে, আশিকে রসুল দাবি করবে, নবীর উম্মত দাবি করবে, তাদেরও একই কাজ, আনা ওয়া মানিত্তাবানি। এখন কোন হিন্দু দাদা দিদিরা বলতে পারেন, ও কোন নবী সাহেব, আপনি তো বক্তা সেজে ভালোই ওয়াজ করলেন, আপনি যা ওয়াজ করছেন এটা তো আপনি কোরআন থেকে হাদিস থেকে করছেন। আমরা তো কোরআন মানি না, হাদিস মানি না, আমরা আমাদের ধর্ম মানি, ধর্মীয় গ্রন্থ মানি। তো আমি বলবো, ও হিন্দু দাদা দিদিরা, আসো, তোমাদের ধর্মের নাম কি? হিন্দু কোনো ধর্মের নাম না, ধর্মের নাম হলো সনাতন, ইসকন, দাদাস্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নারায়ণকারী, আরিয়া সমাজ, এমনি ভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে দাবি করে সনাতন ধর্মের অনুসারী বলে। আমি বলবো, হিন্দু দাদা দিদিরা, তোমাদের সনাতন ধর্মের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি? সেটা হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ওই হিন্দু দাদা দিদিরা, ঋগ্বেদের 10 নম্বর মন্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে, কঠ উপনিষদের 2-এর 1-এর 11 নং মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নাস্তি কিঞ্চন, একং ব্রহ্ম, মালিক আল্লাহ একজন। এটা সংস্কৃত ভাষা। মুসলমানদের ইসলামী ভাষা কি? ধর্মীয় ভাষা আরবি। খ্রিস্টান এবং ইহুদিদের ধর্মীয় ভাষা ল্যাটিন, অ্যারামিক। তারপরে বৌদ্ধদের পালি, হিন্দুদের ধর্মীয় ভাষা সংস্কৃত। এই হলো সংস্কৃত ভাষা। এবং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি, মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কেউ নাই, না না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন, বিন্দু মাত্র নাই। লামে তাকিদ, নুনে তাকিদ, সকিলা, খফিফা, জুমলা তাকিদ। ওস্তাদজি বুঝবো, একটা কথাকে শক্তিশালী করার জন্য যত রকম টেক দেওয়া যায়, ঠেস দেওয়া যায়। কথাটা শক্তি কয় না রে, আল্লাহর কসম করে বলতেছে, 14 গোষ্ঠীর কসম খাই কয় কি কয় না। এই আরবিতেও এরকম সিস্টেম আছে। কোন জায়গায় কসম আছে, যেহেতু আল্লাহর নাম ছাড়া কসম খাওয়া কি না জায়েজ না, এই জন্য ওখানে বলছে কি ওয়ালা না না নাস্তি। এটাকে এই আরবি ভাষার ব্যাকরণ অনুযায়ী বলে লামে তাকিদ, নুনে তাকিদ, সকিলা, খফিফা, জুমলা তাকিদ। একটা শব্দকে শক্তিশালী করার জন্য 5-6 দিক থেকে এই কথার পক্ষে তাই দানা হয়। কথা বুঝছেন? শক্তিশালী করার জন্য এটা নাই 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 নাই, কিঞ্চন, বিন্দু মাত্র নাই। আরবি করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। ও হিন্দুরা, তোমাদের শাস্তি স্পষ্ট আছে, লা ইলাহা হতি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপইনতি তজপি নামু মুহাম্মাদু, লা ইলাহা হতি পাপম। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে সমস্ত পাপ মুছে যাবে। ইল ইলাহা পরম পাদম, প্রকৃত আশ্রয় হলো এক ইলাহের আশ্রয়। জন্ম বৈকুণ্ঠ অপইনতি, যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক সরে যাবা, অর্থাৎ জান্নাতুল ফিরদাউস যাবা, তজপি নামু মুহাম্মাদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপো, অর্থাৎ বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হিন্দুরা, তোমাদের অথর্ববেদে স্পষ্ট আছে, হোতার মিন্দ্র মহাশারিন্দ্র ভৌ, আল্লাহ রাসূল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং, আল্লাহ আল্লাহ, আল্লাহ রাসূল মুহাম্মদ রাকিং ভরস্য, আল্লাহ আল্লাহ। সকল ইন্দ্রের মহেন্দ্র হলো এক আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পরম বরণীয় এবং অনুসরণীয়। চিৎকার করে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও হিন্দু দাদা দিদিরা, যে কোনো দাদা কি বলো, তোমাদের নিকটে যোগ কয়টা, কাল কয়টা? তো বলবে 4টা, সত্য, ত্রেতা, দাপর, কলি। বলে দাদারা এখন কোন যুগ চলে? যে কোনো হিন্দু দাদা দিদি বলবে এখন কলির যুগ চলে। বলে তো কলির যুগে যে নবী আসবে, বাপ্পাদি আসবে, অবতার আসবে, রসুল আসবে, তাকে তোমাদের শাস্ত্রে, তোমাদের বেদে, তোমাদের কোরআনে, তোমাদের ধর্মীয় গ্রন্থে কি বলা হয়েছে? তো তোমাদের সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ হলো পুরাণ। পুরাণ হলো 18টা, তার মধ্যে একটা হলো কল্কি পুরাণ। কল্কি পুরাণে স্পষ্ট আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল হবেন ওই ব্যক্তি যিনি সম্বল নামক স্থানে জন্মগ্রহণ করবেন। সম্বল এটা সংস্কৃত ভাষা, এটার বাংলা নিরাপদ নগরী, এটার আরবি ওয়াহাদাল বালাদুল আমিন। আল্লাহু আকবার। তার মায়ের নাম কি হবে? সৌম্য বা সুমতি, নিরাপদ বা শান্ত, যার আরবি হলো আমেনা। তার পিতার নাম কি হবে? বিষ্ণু যশ, ভগবান বা আল্লাহর গোলাম, যার আরবি হলো আব্দুল্লাহ। তাকবীর।
ও হিন্দু দাদা দিদিরা, তোমরা যদি আজকে প্রকৃত বৈদিক ধর্মীয় হইতে হয়, প্রকৃত সনাতন ধর্মীয় হইতে হয়, প্রকৃত হিন্দু ধর্মীয় হইতে হয়, তবুও তোমাদের কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলে, অন্তরে বিশ্বাস করে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করা, দৃঢ় প্রতিজ্ঞা করা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা। দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া তাদের অধিকার। এই মুসলমান, আমরা যদি দাওয়াত না দিই, দুই রকম, একটা হলো আপনারা আমরা মনে করি কি অমুসলিমকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব নয়, যেমন আমরা অনেকেই কিন্তু কোনোদিন কোনো অমুসলিমকে দাওয়াত দিই নাই, দিয়েছেন? কোনোদিন দিই নাই। আচ্ছা বলেন তো, আমরা যদি মনে করি অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব না, তাহলে আপনারা যারা আমার সামনে আছেন আর যারা স্টেজে আছেন, কেউ কি আপনার অষ্টম পুরুষ দাদার নাম বলতে পারবেন? বুঝতে পারবেন না? আমিও পারিনি। মানে আপনার আব্বা, তার আব্বা, তার আব্বা, তার আব্বা, 8 নম্বরটা পারবেন? কেউ পারবেন না। কেন? এদেশে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, অথবা কারো কোনো ধর্ম ছিল না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহরান রহমতুল্লাহ আলাইহি, খাজা মখদুম রহমতুল্লাহ আলাইহি, মুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বাবা শহীদ রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আলী হামদানি রহমতুল্লাহ আলাইহি, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, শাহ মাহাত রহমতুল্লাহ আলাইহি, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, 360 আলিয়া বলো আর 12 আউলিয়া বলো, এরা কি এই দেশের মানুষ? এরা আরব থেকে আসছে, এসে দাওয়াত দিয়েছে। যারা দাওয়াত পেয়েছে এবং দাওয়াত গ্রহণ করছে তারা মুসলমান হয়েছে, যারা দাওয়াত পায় নাই অথবা দাওয়াত গ্রহণ করে নাই তারা অমুসলিম হয়েছে। কি শাহজালাল শাহপুরানের দরবারে যান, ওখানে দেখবেন প্রধান ফটকে দরজার মধ্যে লেখা আছে গেটে, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি তার সাঙ্গ পাঙ্গ সহ ইসলাম ধর্ম প্রচারের জন্য ইয়ামান থেকে আগমন করিয়াছে। ইসলাম প্রচারের জন্য আসছেন। আজকে আমরা দাওয়াত দিতে রাজি না, এটা একটা। আরেকটা হলো, আজকে যদি আমরা এদেরকে দাওয়াত না দিই, তাহলে কাল কিয়ামতের মাঠে এরা যখন জাহান্নামে যাবে, তখন এরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি তো বলছেন লিকুল্লি উম্মতের রাসূল, প্রত্যেক উম্মতের জন্য রাসূল আছে। আপনি তো বলছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে। আপনি তো বলছেন ওয়াইন মিন উম্মতিন ইল্লা খালা ফিহা নাদির, এমন কোন জাতি নেই যাদের মধ্যে আমি ভীতি প্রদর্শনকারী পাঠাই নাই। আপনি তো বলছেন ওয়া মা কুননা মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, নবী রাসূল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিতে পারি না। কিন্তু আল্লাহ, আমরা তো সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়া 1455 বছর পরে বাংলাদেশের সাভারের আশুলিয়া এলাকায় জন্মগ্রহণ করছি, বাইপাল এলাকায় জন্মগ্রহণ করছি। তখন তো আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই, জীবিত অবস্থায় পাই নাই। বর্তমানে কোনো নবী রাসূল জীবিত অবস্থায় আছে? কিয়ামত পর্যন্ত আসবে। এজন্য বলা হয় কাদিয়ানীরা কাফের, 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 जो ना बोले वो भी काफिर। আগামী 15 তারিখে আল্লামা মধুপুরের পিসা হুজুর দামাত বারাকাতুহুম মহা সম্মেলনের ডাক দিছে, যাবেন তো সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবেও কাফের ঘোষণা করতে হবে, আর যদি রাষ্ট্র না করে তাহলে রাষ্ট্রের বোর্ডই বলতে হবে তারা মুসলমান না কাদিয়ানী। এই গণতন্ত্র দিয়ে তো বেড়া গরব। 53 বছরে কাদিয়ানীদেরকে কাফেরই ঘোষণা করা যায় নাই। বিএনপি জামাতও ক্ষমতায় আছে, কোন কোন আলেম ওলামাও ক্ষমতায় আছে, কাদিয়ানীদেরকে কাফের করতে পারছে? আরে নাই, পারবেও না। কারণ দিস ইজ গণতন্ত্র, ডেমোক্রেসি, ওয়েস্টার্ন ডেমোক্রেসি। এটা মদিনার ইসলাম না। যতই বলুক মদিনা সনদে রাষ্ট্র চালাইবো, শেখের বেটি কইছে এমন মদিনা সনদে রাষ্ট্র চালাইছে সব মোল্লা জেল কারায়। দিস ইজ মদিনা সনদ। বলছিল যে আমি কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, এমন সংবিধান দিয়ে গেছে, সংবিধানের মূলনীতি একটা গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সবচেয়ে বড় বড় কুকুর এবং শিরিক। বাহ, কোরআন সুন্নাহ বিরোধী কিছু করেন। মানে ওখানে লেখা নাই কোরআন মানা যাবে না, হাদিস মানা যাবে না, কিন্তু সংবিধানের মূলনীতি কয়টা? এখন কি করছো সবাই মিলে? জুলাই সনদে সাইন করছে। কি খুশি! জুলাই সনদের 2 নম্বরে কি লেখা আছে ভাড়া করি হলেন। আবার ওখানে লিখছে যেহেতু এই দেশের মালিক জনগণ। খবর আসেনি? সাইন দিয়েছেন তো খবর লন, এমপি পরে হন, প্রধানমন্ত্রী পরে হন। আরে আমরা তো আজকেও নাই কালকেও নাই, আমরা তো ঘুমের লোক, ঘুম থেকে আল্লাহ বাইতে দিচ্ছে। 10 দিন ছিলাম ঘুমে, 9 দিন ছিলাম রিমান্ডে, 32 মাস ছিলাম জেলে, 2 বছর পরে জেল হওয়ার চেষ্টা করছে আপনাদের পাশে হাই সিকিউরিটি কাশিমপুর, এখানে রাখা হয়েছে 32 মাস। 10 দিন ঘুমে লটকায়া কারেন্টের শক দিয়া সারাদিন পিটাইছে।
বেহোশ হওয়ার এক পর্যন্ত ছাড়ে নাই। বলছে এই কোন ব্যক্তি কেন বলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম? আমি বলছি এটা আল্লাহর বিধান, এই জন্য বলি। কয় না, তুমি জানো না দেশ চলে গণতন্ত্র দিয়ে, গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান, তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি বললাম তাইলে করস ফায়ার সালাম, সকল ধর্ম সঠিক বলা যাবে? এটা বললে তো আমার ইমানই নাই বেড়া। মরা ভালো, ইমান হারিয়ে বেঁচে থাকাচ্ছে ইমান নিয়ে শহীদ হওয়া হাজার কোটি গুণের উত্তম। ভয়ঙ্কর এক সমস্যা। আপনারা তো মনে করছেন গণতন্ত্র খালি সিঁড়ি অফ ক্ষমতা, হ্যাঁ মানে এটা দিয়ে দেয় খালি ক্ষমতা যাবেন। এটা একটা আলাদা ধর্ম, আলাদা মতবাদ, আলাদা আদর্শ। এটা কুফুর শিরিকের ব্যারাম। এটার ভিতরে যারা রইবেন ইসলামের নামে গেলেও আস্তে 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 গণতন্ত্র করতে করতে করতে, গণতন্ত্র মানতে 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 আপনি কুফুর এবং শিরিকে নাস্তিক হয়ে যেতে পারেন। কিন্তু গণতন্ত্র দিয়ে গত 100 বছর ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, আগামী 1000 বছরেও ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। এই হুজুর বড় হুজুর, এই হুজুরের কেরামতিতে সুইয়ের ছিদ্র দিয়া উঠ ঢুকছে, এটা শুনলে বিশ্বাস করলে করতে পারেন। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কেরামাতুল আউলিয়াই হাক্কুন, হকপন্থী উলামায়ে কেরাম আল্লাহর ওলিদের কেরামতি সত্য। ওনারা খারকে আদত, যে কোনো কাজ আল্লাহ ওনাদের দ্বারা ঘটাইলেও ঘটাইতে পারেন, হতে পারে। হুজুর সকালবেলা এখানে কি করছেন, আজকে রাত্রে এখানে হাজির হয়েছেন, কালকে সকালে হুজুরের গ্রামের বাড়িতে দেখলেও দেখতে পারেন। 1.5 ঘন্টা পরে 1 ঘন্টা পরে আল্লাহর ওলিদের জন্য অনেক সময় জমিনকে কি করে দেন, সংকীর্ণ করে দেন, আবার অনেক সময় প্রশস্ত করে দেন। এটা আল্লাহ চাইলে করতে পারেন, এটা বিশ্বাস করিয়েন। কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে বা হবে এটা বিশ্বাস করিয়েন। জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় পর্বত আপনাদের এই এলাকায় চলে আসতে পারে নেপাল থেকে, নাকি নেপালে না, ওখান থেকে বাংলাদেশে চলে এসছে আপনার গাজীপুরে বাই পাইলে আপনাদের সাভারে। যদি এটা বিশ্বাস করেন করতে পারেন, কিন্তু গণতন্ত্র দিয়ে এতটুকু ইসলাম প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা নাই। ছোট মুখে বড় কথা হয়ে গেল মানলে কবেন না আমাদের হুজুররা করছে, বড় বড় হুজুররা, আমাদের হাবিব হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমাদের শেখুল ইসলাম রহমতুল্লাহ, আমাদের আমিন সাহেব রহমতুল্লাহ, হ্যাঁ ওনারা করার কারণে আমাদের জন্য স্পষ্ট হয়ে গেছে শেখুল আমিন সাহেব হাবিব হুজুর যেটা পারে নাই সেটা আমি নবী বতরিকা ওলা পারবো না। কিন্তু আমি কি হাবিব হুজুর এসে বড় অলি? আমি কি আমিন সাহেব এসে বড় এলেমওয়ালা? আমি কি শেখুল আজিজ সাহেব এসে বড় সমাদৃত? তাহলে ওনারা যেটা পারে নাই, ওনাদেরকে যেটা দিয়ে ধোঁকা দেওয়া হয়েছে, বোকা বানানো হয়েছে, সেটা দিয়ে আমাকে বতরিকা আওলা ধোঁকা এবং বোকা এবং গোলাম বানাইয়া রাখবে। এজন্য গণতন্ত্র ছাড়েন, খেলাফত করেন, বাঁচলে গাজী, মরলে শহীদ, হয়তো শাহাদাত নয়তো খেলাফত, ইম্মা শাহাদাত ইম্মা নুসরা। তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। বাইরে না, বাইরে না, বাইরে কেমনে, বাইরে কেমনে? জিব্বা তো মোড়া হয়ে গেছে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একটু গাঞ্জা খায় নি। তো এই ওয়াজ দিছ, এই সারাদিন দেখি মিছিল দিছ মিথ্যা। তুমিও মিথ্যু, তোমার হবু এমপি হবু মন্ত্রীও মিথ্যু। তুই করতে পারবে, এখন তো আসলটা বাইরে না। খেলাফত তুলে হাতে দেবো মা, এটা কি? এটা কি চিড়িয়াখানায় আছে? হ্যাঁ, না আসমানে ধরে না জমি, এই চিন্তায় আছে। আরে মুসলমান ভুলে গেছো, 1-2 বছর না, 100-200 বছর না, 1200 বছর পৃথিবীর বুকে আমরাই মুসলমানরাই খেলাফত মিন হাদিন নবুওয়া পরিচালিত করেছে। কালিমার পতাকা তলে ইমামের অধীনে সারা বিশ্বের মুসলমান ছিল। আফ্রিকা মুসলমান শাসন করেছে, ইউরোপ মুসলমান শাসন করেছে, এশিয়া মুসলমান শাসন করেছে। নয়তো শাহাদাত। আরে পারে না, হাই রে মুসলমান, শিখেন শিখেন, নতুন করে শিখেন। এই তন্ত্রমন্ত্র ছাড়েন আর কয়দিন, আর কয়দিন চেয়ারম্যান নি মেম্বার নি এদের পিছনে ঘুরবেন কয়দিন। চেয়ারম্যান নি মেম্বার নি, উনিও তো ইউজ, আপনিও তো ইউজ। পরপুরুষের সাথে যারা দেখা করে, সচরাচর কথা বলে, সুললিত কণ্ঠে আদান প্রদান করে, ওনাদের কি কি বলা হয়? জি মানলে মানেন। আমরা হুজুর এই হুজুর করতে আইছি, এই হুজুরে আল্লাহ হারাইছে, এই হুজুরে আল্লাহ পাঠাইছে, বুঝলেন? হায়াত শেষ, আমরা জানি। আমার ঘুমের ভিতরে 3বার কালিমা পড়াইছে, শাহাদাত করেছে, আজকে তোমার খরচ পায়, বাস কালিমা পড়ে নিস। কালিমা পড়ছি কেন? এই জন্য বুঝলেন আপনারা? 3বার কালিমা পড়াইছে, 7 দিন 9 দিনের রিমান্ডে 7 দিন পিটাইছে প্রতিদিন।
এমন পিটানি, এখনো পায়ে ব্যথা পাই, হাতের তালুতে মাঝে মধ্যে ব্যথা পাই, শরীরে হঠাৎ করে ব্যথা উঠে, এই পরিমাণ অত্যাচার করছে। প্রথম কথাই ছিল গণতন্ত্রের বিরুদ্ধে কেন করো, সকল গোয়েন্দা এসে বলছে গণতন্ত্র। আমি বললাম আপনারা গণতন্ত্রের বিরুদ্ধে বলি, এটার জন্য আমার উপর এত খেপলেন কেন? আপনারা না বলেন গণতন্ত্র মানেই হলো যে কোনো আদর্শের লোক, মতবাদের লোক তার আদর্শ প্রচার করতে পারে। আমার আদর্শ হলো খেলাফতের আদর্শ। আমি ইন্ডিয়ার গোলামিও করবো না, আমেরিকার গোলামিও করবো না। গোলামি যদি করতো আল্লাহ আল্লাহ রাসূলের কথা। তোমার ভালো লাগে তুমি ইন্ডিয়ার গোলামি করো, তোমার ভালো লাগে তুমি আমেরিকার গোলামি করো, আমাকে কেন জবরদস্তি করো? ও এখানে আর মানবতা নাই, এখানে আর বাকস্বাধীনতা নাই। ইসলাম আর মুসলমানের পক্ষে আসলে তখন আর ব্যক্তি স্বাধীনতা বাকস্বাধীনতা হয় না, সেটা হয়ে যায় জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাস। দিস ইজ ডেমোক্রেসি, কনসেপ্ট অফ ডেমোক্রেসি। এই ডেমোক্রেসির কনসেপ্ট হলো এটা। আপনি যখন ইসলামের পক্ষে কথা বলবেন, আল্লাহর পক্ষে কথা বলবেন, রাসূলের পক্ষে কথা বলবেন, তখন আপনি হয়ে যাবেন উগ্র, সন্ত্রাসী, জঙ্গি, বিচ্ছিন্নতাবাদী। আর যখন আপনি কোরআনকে লাথি দিবেন, আপনি যখন রাসূলকে গালি দিবেন, আপনি যখন রাসূলের ব্যঙ্গ করবেন, আপনি যখন উলামায়ে কেরামকে শিকল দিয়ে বেঁধে ভারতে নিয়ে যাবেন, তখন সেটা হবে বাকস্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। দেখেন নাই গত বছর 10 জোড়া ধরা খাইছিল সিলেটের হোটেলে? কথা হয় নাকি? কিরে সিলেটের রেস্টুরেন্টে 10 জোড়া ধরা খাইছে না রে? ছেলে মেয়ে, নারী পুরুষ, ছেলে আর মেয়ে, যুবক আর যুবতী জোড়ায় জোড়ায়। পরে ওই এলাকার মুরব্বীরা আর তৌহিদবাদী পাতি ভাইয়েরা দইরা বিয়ে পড়াই দিছে, 10 লাখ টাকা করে মোহরানা। এবার যখন বিয়ে পড়াই দিছে, তখন লম্পট নিরা, তথাকথিত বুদ্ধিজীবীরা, তারা মিডিয়া তারা গরম করে বলছে, এভাবে জবরদখল করে, এভাবে জবরদস্তি বিয়ে করিয়ে দেওয়া, এটা বাকস্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা বিরোধী। এই বদমাইশ লম্পট নিরা বিবাহ বহির্ভূত হোটেলে গিয়ে থাকা, সেটা কি? তোমরা তো সেটার বিরুদ্ধে কথা বললা না। এখন যখন মুসল্লিরা, মুসলমানেরা, মুরব্বীরা ওলামায়ে কেরামদের ফিরে, তোর কি হোক আমার বয়ফ্রেন্ড, ও তোমার কি আমার গার্লফ্রেন্ড, তুমি ওর সাথে কয়বার আসছো? অনেকবার আসছি। তুমি ওকে পছন্দ করো? হ্যাঁ। ও তোমাকে পছন্দ করো? তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মিয়া বিবি রাজি। 10 লাখ টাকা কাবিন করে আমরা আনলাম কাছে সালা। এরকম দরকার নেই। আমরা এই এলাকায় এরকম অনুমতি তাহলে আসেনি। ওই যে নাইট ক্লাব, এই নাইট ক্লাব আর হলো আবাসিক হোটেল। আবাসিক হোটেলে 3 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার জন্য এখন রুম ভাড়া দেয়। আপনারা খবর রাখবেন, আপনাদের দায়িত্ব কিন্তু। এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান কি জানেন আমি তো জানি না, যেটাই হন সভাপতি সাহেব ধরা খাইছিবেন কিন্তু। আহা বুঝেন ভাই, আপনি মুসলমান, আমি আপনাকে এজ এ মুসলমান, আমরা শেখ হাসিনাকেও ওয়াজ করছি, খালেদা জিয়ারও ওয়াজ করছি, যার মন চায় শুনবো, যার মন চায় শুনবো না। আমরা সবাই ওয়াজ করি, ইসলামী দলের বলি নেই এতক্ষণ। তাহলে ইসলামী দল, নন ইসলামী দল নাই, সবাইকে শরিয়া ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলা উলামায়ে কেরামের দায়িত্ব। আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। ও হিন্দু দাদা দিদিরা, তোমাদেরকে যদি আমরা দাওয়াত না দিই, তোমরা বলবা কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বলবা, আল্লাহ নবী সাহেব তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় প্রধান বক্তা হয়ে আইছিল, আইসা ওয়াজ করে গেছে শুধু মুসলমানদের জন্য, আল্লাহ আমাদের নাম লয় নাই। জিজ্ঞেস করেন নবীরে, আল্লাহ বলবে কেন? আমি তো নবীর সকল মানুষের জন্য নবীর ওয়ারিস হিসেবে পাঠাইছি, উখরিজাত লিন্নাস। মুসলমানদেরকে দায়িত্ব দিয়েছি। এরা দাবি বলল আল্লাহ, এই যে আমাদের এলাকার সভাপতি সাহেব, এই যে আমাদের এলাকার সবচেয়ে বড় হুজুর, এই যে আমাদের এলাকার সম্মানিত ব্যক্তি, ব্যবসায়ী, এরা আমাদের সাথে একই ক্ষেত্রে বসবাস করছে, চাষাবাদ করছে, একই রাস্তা দিয়ে চলাফেরা করছে, একই গ্রামে বসবাস করছে, একই নদীতে গোসল করছে, একই পুকুরে মাছ খাইছে, কিন্তু কোনোদিন আমাদেরকে দিনের আদান প্রদান করে নাই। জিজ্ঞেস করেন এই সভাপতি সাহেবের সাথে আমাদের কত সম্পর্ক ছিল, এই বড় হুজুরের সাথে আমাদের কত সম্পর্ক ছিল। এরা কোনোদিন বলে নাই ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আল্লাহ যদি দাওয়াত দিত হয়তো আমরা মুসলমান হইতাম। একটা উদাহরণ দিয়ে দিই, 2021 সালে মাওলানা কালিম সিদ্দিকী সাহেব, 2016 সালে মাওলানা কালিম সিদ্দিকী সাহেব বাংলাদেশে আসছেন। আমরা তার সফর সঙ্গী ছিলাম। আমাদের এক নও মুসলিম ভাই মিরপুর 12 নম্বরে, তার বাড়ি আছে, তার গার্মেন্টস আছে, বাড়ি বগুড়া। সে আমাকে বলল, নবী ভাই যেহেতু হুজুর অমুক দিন কালিম সিদ্দিকী সাহেব ওই অমুক দিন ইয়াতে যাবে, জামিল মাদ্রাসায়, বগুড়া শহরে জামিল মাদ্রাসা, উত্তরবঙ্গের হাটাদারি মাদ্রাসা বলা ওইটাকে। তো হুজুর ওখানে বয়ান করবে, আপনিও যাবেন। আমার ইচ্ছা, আমার মা বুড়ো হয়ে কুজো হয়ে গেছে, এখনো বিয়ে করে না, কালিমা পড়ে না, মুসলমান হয় না,
বয়সের বারে বাঁকা হয়ে গেছে। নবী ভাই, কোনো সময় আমার মা মারা যেতে পারে, আল্লাহ আমাকে ঈমান দান করছে, আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া, কিন্তু আমার মা যদি মুসলমান না হয় এটা তো আমি সহ্য করতে পারবো না। আমার মন চাইতেছে আপনি সহ যদি গিয়ে আমার মারে দাওয়াত দিতেন। বগুড়া শহর থেকে মাত্র 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার রাস্তা, আমার নিজের প্রাইভেট কার আছে, আমি আপনাকে আমার গাড়ি দিয়ে নিয়ে দাও। আমি বললাম ঠিক আছে। যাওয়ার সময় সে বগুড়া শহর থেকে তার বাল্যকালের বন্ধুকে নিয়ে বলতেছে বলতেছে নবী ভাই, এ হলো আমার বাল্যকালের বন্ধু, আর আমি ছিলাম তার বাল্যকালের বন্ধু। এরা ছিল মুসলিম পরিবার, আমরা ছিলাম হিন্দু পরিবার। আবার এর বাবা আর আমার বাবা বাল্যকালের বন্ধু ছিল। একে আমার মা খুব ভালো করে চিনে, আপনি একে নিয়ে আমার মাকে দাওয়াত দেন, আমি অন্যান্য আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ করি। যখন আমি তার মাকে দাওয়াত দিলাম 30 থেকে 35 মিনিট, ভালো করে শুনেন, 30 থেকে 35 মিনিট যখন তার মাকে দাওয়াত দিছি, তখন তার মা কেঁদে দিয়ে বলতেছে, হুজুর তোমার কথাই যদি সঠিক হয়, ইসলামই একমাত্র সঠিক ধর্ম, তাহলে আজকে আমার বুড়ার কি হবে? আমার বুড়া মানে আমার স্বামী, তাহলে আমার বুড়া তো এই ছেলের বাবার বন্ধু ছিল, তারা তো কোনোদিন আমার বুড়াকে ইসলামের দাওয়াত দেয় নাই। বুঝছেন সভাপতি সাহেব? হ্যাঁ, আপনার বিরুদ্ধে আপনার দলের লোকেরা যদি হিন্দু বৌদ্ধ থাকে, এরা বলবে যে আমরা ওনার কথা শুনছি, ওনার সামনে গিয়ে বসে থাকতাম, কিন্তু উনি কোনোদিন ইসলামের দাওয়াত দেয় নাই। প্রিয় উম্মাহ, এই জন্য চাচা আপনজন বাসা, নিজের বাঁচাইতে হবে না, তাহলে আপনি ধরা খাবেন না। এই হুজুর আমার প্রতিবেশী ছিল 70 বছর, এই মুসলমান আমার সাথে ব্যবসা করছে একসাথে 30 বছর, এই মুসলমান আমি একই গার্মেন্টসে চাকরি করছি, এ আমার খেলার সাথে ছিল 10 বছর, এর সাথে ফুটবল খেলছি 30 বছর, এ ছিল জাকিরিনদের সদস্য, এ ছিল তাবলিগিন মুবাল্লিগিনদের সদস্য, উনি ছিলেন মুফতি, উনি ছিলেন হাফেজ। তাহসিনুল কোরআন মাদ্রাসা থেকে 8 জন 9 জন 17 জন 20 জন প্রতি বছর হাফেজ বাইরে এসে, আমি তাহসিনুল কোরআন মহল্লাই বসবাস করছি, আমাকে কোনোদিন দাওয়াত দেয় নাই। এজন্য মুসলমান আমাদের কাজ দুইটা, আমরা নিজেরা ইসলামকে পরিপূর্ণ মানার চেষ্টা করব, সাথে সাথে অমুসলিমদেরকে দাওয়াত দিব। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আজ থেকে অমুসলিমদেরকে দাওয়াত দিবে? হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন।